সারাটা সপ্তাহ জুড়ে কিভাবে সবজিগুলোকে টাটকা করে রাখা যায়, খুব ভালোভাবে স্টোর করা যায় এবং সংসারের প্রত্যেকটা মাসে কিভাবে সংসারের সব কাজগুলো গুছিয়ে রাখি আমি আর রূপকথা মিলে, এবং পারিবারিক শিক্ষা কাকে বলে, সব কিছু থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। বাচ্চাকে আমরা সব ধরনের শিক্ষা দিয়ে থাকি, যেমন পড়ালেখা করা, খেলাধুলা করা, ভালো ম্যানার, সব কিছু শিক্ষা দিয়ে থাকি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে শিক্ষাটা আমরা দিই না, সেটা হচ্ছে বাচ্চার বেড়ে ওঠার সাথে সাথে তার যে বেসিক যে জিনিসগুলো, যেমন সংসারের প্রত্যেকটা কাজের প্রতি আগ্রহ, সংসারের প্রত্যেকটা কাজ করার যে আগ্রহ, এবং সেটা মজার ছলে করা। কারণ একটা বাচ্চা বড় হয়ে ওঠে, স্কুলে যায়, আশেপাশে সব ধরনের পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে তুলতে পারে, কিন্তু যখন সেই বাচ্চাটার বিয়ে হয়ে যায়, তারা অনেক আদরে বড় হয়, বাসার মধ্যে অনেক আদরে বড় হয়, কিন্তু যখন সংসারের ভিতরে ঢোকে তখন দেখা যায় সে শ্বশুর শাশুড়ির কাছে কিংবা শ্বশুর বাড়ির হাজবেন্ডের কাছে খুব অপ্রিয় পাত্র হয়ে ওঠে কিছুদিনের মধ্যে, যখন তার ভিতরে গুছিয়ে কাজ করার ক্ষমতাটা না থাকে, সংসারের কাজকর্ম করার ক্ষমতা না থাকে, কিংবা সে সব কিছু না পারে। তখন ব্লেমটা আসে কিন্তু মায়ের উপরে, যে তোমার মাকে কিছু শিখায়নি, মাকে কোনো কিছু শিখিয়ে পাঠায়নি, তুমি তো ঠিকভাবে রান্না করতে পারো না, ঠিকভাবে গুছিয়ে কাজ করতে পারো না। তাই আমার মনে হয় বাচ্চাদের সব থেকে বেসিক যে শিক্ষাটা দেওয়া উচিত, সেটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনার অবশ্যই সংসারের শিক্ষাটা দেওয়া উচিত। কিভাবে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে সংসারের বিছানা গোছাতে হয়, কিভাবে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সারা সপ্তাহ আপনি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন, এবং এই শিক্ষাটা কিভাবে আপনার সন্তানকে আপনার মাথা থেকে সন্তানের মাথায় ডেভেলপ করতে পারেন, যাতে করে তার ভবিষ্যৎ যখন সে সংসার লাইফে যাবে তখন কোনো কষ্ট না হয়। তো লেটস গো। তো সাপ্তাহিক একটা ছুটির দিন শনিবার, যে দিনটাতে আমি আমার সপ্তাহের সম্পূর্ণ সবজিগুলোকে সুন্দর করে স্টোর করি। তো স্টোর করি কিভাবে সেটা আমি বলি। প্রত্যেকটা সবজি আমি খুব সুন্দর করে ক্লিন করে নিই। এখানে কোনো কিছুই না, নর্মাল পানি দিয়ে জাস্ট ধুলো ময়লাগুলো ছাড়িয়ে নিই। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের সবজিগুলোতে প্রচুর পরিমাণ ধুলো ময়লা লাগা থাকে, তো এটা ফ্রিজে রাখলে একটু আনহাইজিনিক ব্যাপার থাকে। তো এই জন্য আমি খুব সুন্দর করে এগুলোকে ক্লিন করে একদম ঝাড়া দিয়ে রাখি, যেন পানিগুলো ঝরে যায় এবং শুকিয়ে যায়। আর সেম টু সেম ডিমগুলোকেও খুব ভালোভাবে স্টোর করার জন্য হালকা করে হুইল পাউডারের মধ্যে এটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ, যাতে করে এর সাথে লাগা সব ময়লাগুলো নরম হয়ে যায়। তারপরে মেয়েটাকে সবসময়ের জন্য আমি একটা কাজের মধ্যে রাখার চেষ্টা করি, যেন দুষ্টমিটা না করে সংসারের কাজগুলো শিখে। তো বাচ্চাকে সবসময় আমি খুব প্রশংসা করি যে তুমি খুব সুন্দর করে পারছো মা। ও কিন্তু এই মরিচের বোটাগুলো ঠিকভাবে করতে পারছিল না, তো আমি বললাম তুমি পারবে মা, দেখো তুমি কেচি দিয়ে কাটলেই হয়ে যাবে। তো ওকে আমি এভাবে করে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শেখাই, যাতে করে আমার ছোট্ট বাচ্চাটা কখনো অন্যের সংসারে গিয়ে তার প্যারা না লাগে এইসব কাজ করতে। কারণ ও দেখুন এখন কিন্তু অনেক মজার মজার কাজগুলো করে নিচ্ছে। তারপরে ঠিক হাতে ধরে ধরে আমি ওকে শেখাই কিভাবে বক্সের মধ্যে সব কিছু সাজিয়ে রাখতে হয়। তো একটা বাচ্চাকে আমি মনে করি প্রত্যেকটা জিনিসের শিক্ষা দেওয়া উচিত। আপনি সেটা হোক লেখাপড়া, গুড ম্যানার, কিংবা আপনি নাচ গান, যে কোনো সাংস্কৃতিক শিক্ষা আপনি দিতে পারেন, তবে সংসারের শিক্ষাটা সব থেকে জরুরি। সে চাকরি করুক, সে একটা ভালো কেরিয়ারে যাক, যে পজিশনেই যাক না কেন, তাকে সংসারটা সবসময় করতেই হবে। এটাই একদম নর্মাল বাস্তবতা। আপনি যতই বলুন আপনি ডিগ্রি নেওয়াবেন, আপনার মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তো আপনার মেয়ের অনেক কাজের লোক থাকবে, এগুলো করার তার প্রয়োজনই নেই। দিন শেষে আসলে প্রত্যেকটা মেয়ে মানুষের হাতে ধরে ধরে কাজ না করলে কখনোই সে পারফেক্টভাবে সংসারী একটা মানুষ হয়ে উঠতে পারে না। আর মেয়ে মানুষ সবসময় সংসারী ভাবেই অনেক সুন্দর। তো ডিমগুলোকেও আমি ওর হাত দিয়ে ক্লিন করাচ্ছি, আর ওর ব্যালেন্স ক্ষমতা দেখুন। আজকে থেকে ওকে এই কাজ করাচ্ছি না, সেই দেখা যাচ্ছে 3 বছর থেকে ওকে আমি প্রত্যেকটা বাসার প্রত্যেকটা জিনিস ক্লিন করার একটা
প্রশিক্ষণ দিচ্ছি একটু একটু করে। যেমন ধরেন ফার্নিচারগুলো মোছানো, ফ্রিজ মোছানো, টেবিল মোছানো, প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে ওকে আমি শিখিয়েছি। সেই 3 বছর 2.5 বছর থেকে ওর হাত দিয়ে আমি করাই, তো এখন ওর অলমোস্ট 6 বছর বয়স চলে। দেখুন ও প্রত্যেকটা জিনিস কত ব্যালেন্স নিয়ে করতে পারছে। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো একটা 15-16 বছরের বাচ্চাও অনেকে এত সুন্দর ব্যালেন্স করে কাজ করতে পারে না। কারণ এই ডিম আমারও তো মাঝে মধ্যে হাত থেকে গড়িয়ে পড়ে যায়, ভেঙে যায়, কিন্তু আমার মেয়ের কখনোই এরকম হয়নি যে হ্যাঁ ওর গড়িয়ে পড়ে গেছে, ভেঙে গেছে। ওর এতটা সুন্দর ব্যালেন্স ক্ষমতা। তো ওকে আমি মরিচের কাছে একদমই আসতে দিই না। তো ডেঞ্জারাস জিনিসগুলো খুব দূরে রাখবেন বাচ্চা কাচ্চাকে। তো অলমোস্ট আপনাদের কাছে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, সবজিগুলোকে ঠিক এভাবে করে খুব সুন্দর করে ক্লিন করে শুকিয়ে এরকমভাবে যদি ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহ না বলবো 2 সপ্তাহ পর্যন্ত একদম ভালো থাকে, টাটকা থাকে, যদি আপনার সবজিগুলো ফ্রেশ হয়। আর ফ্রিজের মধ্যে ঠিক এভাবে করে সব কিছু সুন্দর করে যদি সেটিং করে রাখেন তাহলে পুরো সপ্তাহটা আপনার আর কোনো কাজ করতে হবে না। জাস্ট বের করবেন আর জাস্ট কুটে রান্না করলেই হয়ে যাবে। অনেক সময় আমি কুটে কুটেও রেখে দেই জিনিসপত্র। এরকম সব যদি গুছিয়ে কাজ করেন তাহলে আপনারা যে ব্যস্ত লাইফ, সেই ব্যস্ত লাইফের ইজি সলিউশন হয়ে যায়। তো সপ্তাহে 2টা দিন, একটা দিন আমরা একটু ঘোরাফেরা করি, আর যে দিনটা থাকে সেই দিনটা যদি খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা হয় তাহলে সেই গোছানো কাজগুলো অনেক হেল্পফুল করে পুরোটা সপ্তাহ চলার জন্য। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে ড্রাই করে তারপরে রাখা হয়েছে। তো প্রত্যেকটা জিনিস হাতে ধরে 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 আমি আমার সন্তানকে শেখাচ্ছি, আর আমিও আমার সংসারটাকে গুছিয়ে রাখছি। আর আমার প্রত্যেকটা কাজে যখন আমি রূপকথাকে পাই তখন আমার আর লনলি ফিল হয় না, কোনো কাজে আমার পেরেশানি লাগে না, সব কিছুই যেন আমার কাছে খুব সহজ মনে হয়। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোনো মেসেজ দিয়ে থাকে আর আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।